আমার আম্মু যে অসুখ শৈল লইয়া কি ভাই অত কাম করে, অত ধৈর্য যে কি ভাই আল্লাহ দিছে, আমি এটা বুঝছি পাইনি। এই যে দেখুন যে গতকালকে ইফতার করার পর থেকে ইফতার আইটেম বানাইতে আছে, কারণ আমরা অফিসে মিটিং আছে, মানে প্রায় 1-1.5 মানুষের। এই দেখুন যে কত কত কাউন বানাইতেছে, এটাও কি সম্ভব? হ্যাঁ, গতকাল রোজাটা সারাদিন রাখকে পরে ইফতার করে এই যে বানানি শুরু করছে, পরের দিন সকাল পর্যন্ত বানাইতে আছে, খালি সেহরি রাখাইছেন কোনো রকম। এদের কোন অফিসের মিটিং দেখে তারা প্যাকেট ট্যাকেট বানাই শুরু করে দিচ্ছে, কারণ যেহেতু রোজা রমজান মাস, তো ইফতার আইটেম দিতে হইব মানে মিটিংও। তো আর আম্মু হয়েছে বাইরে থেকে কিনে দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আম্মুকে আমি নিজে বানাই দিতাম যত কষ্ট হোক। আচ্ছা, পরে দেখুন যে সব প্যাকেট ট্যাকেট ভাত লইলাম। আর আমার বিলাই মানুষ যেন আমার বিলাই নো, আমার ছোট ভাই প্রাইভেট থেকে এর কুলো লইছে, আর আম্মু ইন্দে বানাইতে আছে কি আর করার, বানানি তো লাগবেই, কারণ অসুখ থাকা যাইতাও মানুষরা আম্মু খুব মানে স্নেহ করে, যত্ন করে, মানে ভালোবাসে আর কি, এটাই। আচ্ছা, যাই আছে, আমি যেহেতু মিটিংও যাইয়াম, তো এই ড্রেসে তো আর যাওয়া যায় না, কারণ সবকিছুর তো একটা বিষয় আছে। তো আজকে বদলে এলাম, 1 2 3 ছু, আমি বদলাইছি টিকটকারের মতো। আচ্ছা, যাই আছে, যখন তো মিটিংও যাওয়া লাগবো, তো আমার একটা গার্লফ্রেন্ড আমার বাইক এটা বার হলাম, বাইরে হয়ে এখন যাইয়াম কই মিটিং এর উদ্দেশ্যে। তো মিটিং এ যেহেতু যাই গরবে থেকে তো যাওয়া হইতো না, বাড়ি হয়েছি রাস্তায় যাইতেছি মিটিং রইব মূলত আমরা উপজেলা পরিষদে, এই যে উপজেলা পরিষদের ভিতরে ঢুকতাছি, এনে মিটিং আয়োসি হন। এনে বিষয় হয়েছে আমি কেন লাগে গেট আপ সেট আপ লইছি, এর বাই দেখো না, আজকে তো ভিডিও কথা যাইছি না, যাইছি একটা মিটিংও। তো মিটিংও যেহেতু অফিসিয়াল কাজে যাইতেছি, অফিসিয়াল গেট আপ লোন লাগবে, যে কারণে ফর্মাল পড়ছি, একটু বাপ সাপ ধরতাছি। ওহ রে বাবা সুলেমান শাহ ইংটিংটা ঠিক করে লইতেছি, এটার ভিতরে ঢুকবাম গিয়া, কারণ ইংরেজি যদি ঠিক মতো না থাকে তোর মানুষের সামনে তা কেমন শর্ম হরাম হইতে হইছে। মিটিং পুরা দমে চলতেছে, ওফ রে হে যে বইছে। আচ্ছা, এনে বড় বড় মানুষের কাম, আমার কোনো কাম নাই, আমি যাই গিয়া, আমার আছে অ্যারেঞ্জমেন্টের কাম করতে হইব, ইফতার আইটেম কিনা বাহি আছে কতটি, তো আমি যাই গিয়ে নেবো, তাকে দিনও চলতো না, আমার কাম হইতো না। তো আইলাম বাজারের দিকে, বাজারে গিয়ে একটা আইটেম নেওয়া বাহি আছে, সব নিছি আগের দিন রাইতেই নেওয়া বাহি, জিলাপি লয়ে গেলাম গা বাসাত, বাহাত গিয়ে দেখি তারা প্যাকেটিং শুরু করে দিছে। প্যাকেটিং মানে কি, আরে বাবা বিশাল প্যাকেটিং, 4-5 জন বইছে, বই একটা আইটেম দেয় হোক জনে, আর তারা প্যাকেট সাজাইতেছে, একটা একজনে দেয় আর একটা সাজায়, আবার কাছে হয়েছে চেক করে যে কোনটা ভুল হয়েছে না হয়েছে। আর আমরা ইফতার আইটেম দেওয়ার কথা হয়েছে 1টায়, 12:30 বাজে গেছে, কিন্তু ওখানে ইফতার আইটেম মেক করাই হয়েছে না। কি বলবো, অতগুলা মানুষের জিনিস আম্মু একটা রান্ধে, অন্য কেউ হেল্প করারও নাই, কি করবো। তবে তারাও ইক্কা লাগছে, পুরা দমে প্যাকেট করতেছে, তাড়াতাড়ি একটার ভিতরে ডেলিভারি দেওয়ার তারি। তবে দেখি কি না, আলহামদুলিল্লাহ একটার আগে সব প্যাকেট রেডি হন, আমরা প্যাকেট ট্যাকেট লই রেডি হইতাছি, যাই আমগা। মূলত বাজারের ব্যাগও বইরে লইছি, কারণ বাজারের ব্যাগও বললে হয় কি মোটরসাইকেল দিয়ে নেওয়ান গা, এই কারণে বাজারের ব্যাগ বইরে হুটা বাইন্ধে লইলাম, গিয়া পৌঁছাইলাম এই জায়গাটাত। আবার একটু বাপসাপ ধরার ভিডিও দিয়ে দিছি, কারণ ফুটেজ আসেন না, তো আমরা কি দাম মিটিংও বই আসলাম, তো ফুটেজ নিতাম মনে নাই। তো মিটিং শেষ করে যাইছি গিয়া একটু ফার্ম হয়েছে নেত্রকোনা বিএডিসি ফার্মার কি এনে গিয়া দেখি কি সুন্দর পরিবেশ। আর আমার লগে আছেন তবু ভাই মিটিং একটা সম্মানী পাইছে, দেখাইতেছে না, সেই বেটা দেখা কত পাইছিস, ও 500 টাকা সম্মানী, বাবা 500 টাকা তো স্বপ্নেও দেখি না রে ভাই, কইছে দে আমারে দে আমার 500 টাকা দে। কিন্তু রাজু আর মামা কারাকুরি লাগছে, কেলা নিব। এখন মিজাজটাই কি কয়, 500 টাকা তোরা লয়ে কারাকুরি লাগবে কেন, টিয়া দিবি আমারে দিবে, তোরা টিয়া লয়ে কারাকুরি করছ কে লাগিয়া? হ্যাঁ, আমি বুঝলাম না তোরার বিষয়টা, মানে ষাট পেরে যদি কি বেড়া হয়েছিস নাকি? আমারও টেয়া দে। আর আজকের পরিবেশটা যে আসিন, ও রে ঝাঁকানাকা দে হো দোলানা, আমরাও দুলাই আলছে। ঘটনা হয়েছে কি তা, আমরা তো গাড়ি ঢুকছি, পরে গেটটা মানে বন্ধ করে দিছে, আর কোনো বারণীর রাস্তা নেই, একটা রাস্তা আসিন, কিন্তু হাজার কাদা হাজার ফেক, বৃষ্টি যে হয়েছে এই কারণে এক রাস্তাটা নষ্ট। পরে আমিও টেনশনে বললাম, ব্যাগ কাইন্দে ঘুরে টুরে আর কোনো জায়গা নাই। পরে তো ভাই কইছে, আচ্ছা আমারতে দেবো, আমার ফ্যানটা একটু ময়লা আছে, এটা দন লাগবো। পরে দিয়ে টু ভাই গাড়ি থেকে নাইমে ঠেলায় নিয়ে গাড়ি তুলছে গা, এমন একটা অবস্থা। আচ্ছা, অবশেষে বাসাতে এলাম, বাসায় যদি বাসা পুরা নীরব, কারণ কি আম্মু ঘুমাইতেছে। এভাবে কি সম্ভব রোজা রাখকে বা 24 ঘন্টা কাম করা, এই যে ঘুমাইতে চাইছে, ঘুমাক কি আর করার, কষ্ট হয় গো, কষ্ট লাগে। আর এটা খালি ভাবুন না যে আম্মু একলাই কষ্ট করছে, হ্যাঁ আম্মু সবচেয়ে বেশি কষ্ট করছে, ঠিক আছে, কিন্তু আমারও দুইটা ঘুম নাই, কারণ উড়াউড়ি 2 দিন 2টা মিটিং গেছে, সমস্ত বাজার সবকিছু আমার করতে হয়েছে। আর নিজের কাম নিজের করতে হইব, এটা কয়ে লাভ নাই। তো যারা আমার পেজটা ফলো দিন, যার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, যে কমেন্ট করে দিন, যে ভাই আসসালামু আলাইকুম।